ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সোমবার এই মামলার শুনানি ছিল উচ্চ আদালতে, ফলে এদিন বর্ধিত ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। কিন্তু বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে ফের স্থগিতাদেশ দেয়। আর এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বললেন শুনবো। আমরা এখানে শুনানির সময়ে সুপ্রিম কোর্টেই ছিলাম, ভিতরে ঢুকিনি যদিও, কিন্তু একরাত হতাশা নিয়ে আপনাদের সামনে আসা। আবার একটা ডেট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিভিন্ন জায়গাতে যান, সেখানে বলেন যে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে, বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া মানে বিচার না দেওয়া। অথচ তারই প্রতিষ্ঠানে রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী, শিক্ষক, পেনশনারদের ডিএ মামলার শুনানি হয় না দিনের পর দিন। আবার একটা ডেট, আবার বিলম্ব, প্রায় সুবিচার পাওয়ার থেকে। যেটা দেখতে পাচ্ছি যে এই মামলাতে সরকারি পক্ষের যে আইনজীবী, তারা যেভাবে কন্ট্রোল করছেন সমস্ত বিষয়টাকে, আমরা কর্মচারী পক্ষরা তাকে পাল্লা দিয়ে এঁটে উঠতে পারছি না। এই জায়গাতেই আমার মনে হয় যে আমাদের চিন্তা ভাবনা দরকার, এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা ভাবনা চিন্তা করেওছি। আমরা সরাসরি আমাদের নিজের নামে যদি যুক্ত নাও হতে পারি, আমাদের নিজস্ব পিটিশনার দিয়ে এই মামলায় যুক্ত হওয়া হবে। আমরা অন্যভাবে সেখানে মামলাতে যুক্ত হচ্ছি এবং কথা দিচ্ছি এর পরের ডেটের দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে। এবং আমরা খুব সম্ভবত, কথা অনেকটাই এগিয়েছে, হরিশ সালভেজি আমাদের আইনজীবী থাকবেন। আজকে যেমন হতাশ হয়েছেন, আমরা বলে রাখছি আগামীতে আশা নিয়েই সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের সামনে আসবে।